হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা ভেজ ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করেছিলাম। এখন তোমাদের সাথে আমি শেয়ার করব একটা চিকেনের ভিডিও। চিকেনটা করার জন্য আমাদের ফার্স্টে কিছু গোটা মশলা লাগবে। সেগুলি হচ্ছে মৌরি, কিছু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, সাদা জিরে, গোটা ধনে, গোলমরিচ, আমন্ড আর কিছু কাজু। এইগুলিকে আমি একসাথে মিক্সারে ফার্স্টে গুঁড়ো করে নেব। তো রেসিপিটি তৈরি করার জন্য আমি ফার্স্ট একটা কড়াই নিয়ে নিয়েছি। গ্যাসটা আমি অন করে নেব। গোটা মশলাগুলিকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নেব এবং গ্যাসটা অন করে নেব। কড়াইটা গরম হয়ে আসলে আমি এখানে সরষের তেল অ্যাড করব। তো কড়াই গরম হয়ে গেছে, এরপর আমি এখানে পরিমাণ মতো সরষের তেল অ্যাড করব। এই রেসিপিটা আমাদের তেলটা একটু বেশিই লাগবে। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি কিছু কেটে রাখা পেঁয়াজ বেরেস্তা করে কেটে রেখেছি আর একটু টমেটো কুচি কেটে রেখেছি। এখানে আমি মাঝারি সাইজের 5খানা পেঁয়াজ নিয়েছি আর 2টো টমেটো নিয়েছি। তো এখন আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। ভালো করে লাল লাল করে পেঁয়াজগুলোকে ভাজতে হবে। এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। ভালো করে লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক এরকম লাল হবে, তখন এর মধ্যে আমরা অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন। তারপর এখানে অ্যাড করব 2 চামচ মতো হলুদ। আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে ঝালটা অ্যাড করে নেবেন। আমি এখানে গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম, 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো এখানে আমি দিলাম। এরপর এখানে কালারের জন্য আমি ব্যবহার করব কাশ্মীরি লাল মির্চ। এটা আমি 2 চা চামচ দিলাম। সবশেষে আমি এখানে দেব আদা রসুন পেস্ট। আমি এখানে প্যাকেট আদা রসুন পেস্ট ব্যবহার করছি, আপনারা চাইলে বাইট করে আদা রসুন ব্যবহার করতে পারেন। তারপর আমি সব একসাথে মিক্স করে দেবো। ভালো করে মশলাটা কষাবো। দুই থেকে 3 মিনিট আমি এই মশলাটা একটু হালকা ফ্রাই করে নিলাম। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আগে থেকে যে আমি মিক্সারে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। সেটা ভালো করে আমি এই মশলার সাথে মিক্স করে নেব। তারপর এতে অল্প একটু পরিমাণে আমি জল অ্যাড করবো যাতে মশলাটা পুড়ে না যায়।
মশলাটা হালকা তেল ছেড়েছে। এরপর এখানে আমি টমেটো কুচি অ্যাড করব। টমেটোটা গলা অবধি আমাদের ভালো করে মশলাটা কষাতে হবে। অল্প অল্প করে জল অ্যাড করে ভালো করে আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপর মশলা থেকে এরকম তেল ছেড়ে আসলে এখানে আমরা চিকেনটা অ্যাড করে দেবো। তারপর এটাকে ভালো করে মিক্স করে নেব মশলার সাথে। তারপর এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। টক দইটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করব কসুরি মেথি। এটা আমি চিকেনটার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো চিকেন থেকে কতটা জল ছেড়েছে। এতে কিন্তু আমি কাঁচা জল একদম অল্প পরিমাণ কিছু মিশিয়েছিলাম। তো চিকেনটা যেহেতু আমাদের একটু গ্রেভি গ্রেভি হবে, সেই জন্য ঝোলটাকে আমাদের পুরো শুকিয়ে নিতে হবে। চিকেনটা এরকম গ্রেভি গ্রেভি হয়ে আসলে তখন এখানে আমি 1 চামচ মতো বাটার অ্যাড করবো। বাটারটা অ্যাড করলে কিন্তু টেস্টটা আরো বেড়ে যাবে। তোমরা এই রেসিপিটা অবশ্যই ঘরে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। বাটারটা ভালো করে মেল্ট হয়ে যায়। বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে এখানে আমরা কুচিয়ে রাখা ধনেপাতা মিশিয়ে দেবো। দেখো বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেছে আর গ্রেভিও কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। এরপর গার্নিশিং এর জন্য আমরা ধনেপাতা অ্যাড করে দেবো। ধনেপাতাটা একদমই অপশনাল, তোমরা চাইলে ব্যবহার করতে পারো, নাও করতে পারো। এই হচ্ছে আমার এই চিকেনের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানিও রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না। টাটা।